উৎসবের মরশুমে তৎপর রাজ্যের শাসক দল। ওয়াকফ বিলের বিরোধিতায় রাজ্য সহ গোটা দেশ জুড়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফল হিসাবে ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। তাই উৎসবের মরশুমে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে দূরে রাখতে তৎপর রাজ্যের শাসক দল। সমস্ত লোকসভা কেন্দ্রিক আমরা কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে যাচ্ছি, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে মানুষের সবথেকে জেনারেল মানুষ যারা, জেনারেল পিপল যারা, তাদের ক্ষতি। এবং সার্বিকভাবে এই বিষ যদি মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে এই বাংলা অশান্ত হয়ে যাবে। বাংলার যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেটা থেকে বাংলা বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে ও চড়কের আগে তাই সীমান্ত থেকে সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সম্পাদক শাহানুর মণ্ডলের আহ্বানে বসিরহাটের টাকি পৌরসভার সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হলো সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের আলোচনা সভা। বসিরহাট সাংগঠনিক জেলা আমরা সকলে একমত গড়ে আমরা শক্ত হাতে এলাকা আমরা শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখবো এবং পুলিশ প্রশাসনের সর্বত্র সময় অল টাইম আমরা সহযোগিতা করব। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের নেতা নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সম্প্রীতির আলোচনার অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বসিরহাটের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনার জেলা আরটি এর সদস্য সুরজিৎ মিত্র, তৃণমূলের হাড়োয়া 2 নম্বর ব্লকের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা ও উত্তর 24 পরগনার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুলপুর রানী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। গণতান্ত্রিক পথে প্রতিবাদ করুন। তৃণমূল কংগ্রেসও ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরাও রাস্তায় নেমেছি এবং বাংলার সর্বস্তরের মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা এই কালা কানুনের বিরুদ্ধে দাঁড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন। কর্মসূচির মূল উদ্যোক্তা উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন, এই উৎসবের মরশুমে রাজ্যের বিরোধী দল একটি সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। এই মিটিং এর মধ্যে দিয়ে বুথ স্তর থেকে একেবারে শীর্ষ নেতৃত্ব বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলাম। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, আপনাদের মাধ্যমেও জানাতে চাই। সোশ্যাল মিডিয়ায় যারা উল্টোপাল্টা পোস্ট করছে তাদেরকে অনুরোধ করব বিথায় আগুন না লাগিয়ে। আমাদের কাজ এখন, বিজেপি চাইছে আগুন লাগাতে, আমাদের কাজ এখন, যেহেতু রাজ্যে আমরা ক্ষমতা আছি, আমাদের কাজ হচ্ছে আগুন নেভানো। সকলের কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বক্তব্য বা মেসেজ কোনো লেখা যেন না হয়। আর যারা এগুলো করবে আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা এমন কোনো বাজে কথাবার্তা বললে আমরা প্রশাসন দিয়ে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।